হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে ইনকাম সার্টিফিকেট লাগছে, যেটি ই ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হচ্ছে। অর্থাৎ তোমাদের কিন্তু পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে সেটি নিয়ে আবেদন করলে হবে না। এখানে তোমাদের বিডিও থেকে বা এসডিও থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট কিভাবে নেবে, তো তার জন্য স্টেপ বাই স্টেপ প্রিভিয়াস ইয়ারে আমি ভিডিও বানিয়েছিলাম। তো তোমাদের মধ্যে অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ সেটা ছিল আগের বছর। এবছরের নতুন নিয়ম কি হয়েছে সেটি নিয়ে আমি ডিটেলসে আজকে আমি আলোচনা করে দেব। এবং তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করছো বা করতে চলেছো, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো, কারণ তোমাদের ইনকাম সার্টিফিকেট ছাড়া তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না। আর ইনকাম সার্টিফিকেট তোমাদের এইভাবে নিতে হবে, তোমাদের কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই ইনকাম সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে ডিজিটাল সিগনেচার করা অবস্থায়। তো বন্ধুরা, তোমাদের বলে দিই যে ইনকাম সার্টিফিকেট নিতে গেলে কী কী লাগবে এবং তোমরা কোথা থেকে আবেদন করবে। তো বন্ধুরা, ইনকাম সার্টিফিকেট নিতে গেলে তোমাদের প্রথমত ওয়েস্ট বেঙ্গলে ই ডিস্ট্রিক্ট বলে একটি পোর্টাল আছে, আমি তোমাদের সামনে লিখি দেখো, edistrict.wb.gov.in। তো এই পোর্টালে তোমরা যখন প্রবেশ করবে, তোমাদের সামনে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে বলবে। কিন্তু তোমাদের কাছে তো ইউজার নেম, পাসওয়ার্ড কিংবা ক্যাপচা নেই। তাহলে তোমরা কি করবে, তোমরা নিচে নিউ রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছ। এই নিউ রেজিস্ট্রেশন অপশন থেকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে তোমরা যখন ক্লিক করবে, তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তোমরা ফুল নেম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। তারপরে তোমাদের সে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাদের মোবাইলে চলে আসবে। সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে। তো আমি অলরেডি আমার ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি এবং আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন করার পরে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হবে। তো এখান থেকে তোমরা অনেক কিছু আবেদন করতে পারো। লাইক সার্টিফিকেটের যদি অপশানে আমরা যাই, ডিস্ট্রিক্টের মধ্যে 26 সার্ভিসেস আছে, তার মধ্যে আমি সার্টিফিকেট অপশানে যদি যাই, আমাদের সামনে কিন্তু অনেক রকম সার্টিফিকেট পেয়ে যাবো। লাইক ডিস্টেন্স সার্টিফিকেট ফর স্টুডেন্টস, গোর্খা সার্টিফিকেটস, ইনকাম সার্টিফিকেটস, লোকাল রেসিডেন্ট ডোমিসিয়াল সার্টিফিকেটস, অনেক রকম সার্টিফিকেট আমরা পাবো। তার মধ্যে ইনকাম সার্টিফিকেট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তোমাদের ইনকাম সার্টিফিকেট অপশানে তোমরা যখন ক্লিক করবে, তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে এরকম, এবং এখানে বলা হয়েছে তোমাদের কি কি লাগবে। এখানে কিন্তু কোনো রকম তোমাদের টাকা পয়সা লাগবে না। এটা সিএসসি ফিস। তোমরা যদি কোনো সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করো, তাহলে 20 টাকা তোমাদের সিএসসি ফিস লাগে। তোমরা যদি বাড়িতে বসে আবেদন করো, তাহলে কোনো রকম তোমাদের আবেদন মূল্য দিতে হবে না। এখানে বিনা পয়সায় তোমরা আবেদন করতে পারবে। প্রথমত বন্ধুরা, বলা হয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমরা যে ভোটার কার্ড দিতে পারো, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড বা যে কোনো গভর্নমেন্ট আইডি, আধার কার্ডও তোমরা দিতে পারো। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে ইনকাম প্রুফ হিসাবে তোমাদের স্যালারি সার্টিফিকেট দিতে পারো, পরিবারের যদি কেউ কর্মরত থাকে তার স্যালারি সার্টিফিকেট। আদারওয়াইজ যদি ইনকাম তোমাদের গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে আনা তোমরা ইনকাম যে প্রুফ আছে, ইনকাম সার্টিফিকেটের এনে তোমাদের এখানে দিতে পারে। এছাড়া একটি ফটোগ্রাফ, তোমাদের পাসপোর্ট সাইজ ছবি তোমাদের দিতে হবে। তো এখানে ফিস ডিটেলস বলা হয়েছে নট অ্যাপ্লিকেবল, কোনো রকম লাগবে না। বাট সিএসসি সেন্টারে তোমরা আবেদন করলে 20 টাকা ফিস লাগবে। এনিওয়ে, আমি তো ডাইরেক্ট করছি, তার জন্য এখানে আমরা টিক দিলাম। দেওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবো। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে, অর্থাৎ ফর্ম ওপেন হবে, অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট। তো এখানে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে প্রথমে অ্যাপ্লিকেন্ট ডিটেলস আছে। তোমরা এখানে অনেকেই ভুল করে থাকো। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে স্টুডেন্টস, অর্থাৎ অনেকেই এখানে তার বাবার নাম বসিয়ে দেয়, কিন্তু না, এখানে কিন্তু স্টুডেন্টের নাম বসাতে হবে, অর্থাৎ যে ছাত্র বা যে ছাত্রী আবেদন করছে তার নাম। বা তোমরা বলবে তোমরা তো কোনো ইনকাম করো না, তোমাদের আবার কিসের ইনকাম সার্টিফিকেট। এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে SVMCM স্কলারশিপ পোর্টালে তোমাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, আর ফ্যামিলি মেম্বার তুমি স্টুডেন্ট, সুতরাং তোমার ইনকাম সার্টিফিকেট এখানে দিতে হবে। স্টুডেন্টের নাম তোমাদের এখানে দিতে হবে, তোমার নাম দেবে, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস দেবে। তো এখানে প্রথমে বলা হয়েছে কি, আমি একটু সংক্ষেপে তোমাদের আলোচনা করে দিচ্ছি, তারপর ফর্মটা পুরো ফিল আপ করে তোমাদের আমি দেখাবো। প্রথমে আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, তারপর পুরো আবেদনপত্রটি ফিল আপ করে দেখাবো। প্রথমে এখানে বলা হয়েছে তোমাদের স্যালুটেশন দিতে হবে, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার কার্ড নাম্বার, সমস্ত কিছু দেওয়ার পরে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, তোমরা কোথায় থাকো। তারপর তোমাদের নেক্সট করতে হবে। চলো আমি ফটাফট এখানে ফিল আপ করে নিই এবং নেক্সট অপশানে ক্লিক করি। তার আগে তোমাদের বলে দিই বন্ধুরা, যে তোমাদের অবশ্যই যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বললাম ওগুলো স্ক্যান করে নেবে, এবং স্ক্যান করে বা মোবাইলে ছবি তুলে নেবে, পরিষ্কার যেন সেটি হয় এবং সেটা যেন স্পষ্ট বোঝা যায়, না হলে কিন্তু হবে না, কারণ লাস্টে গিয়ে তোমাদের কিন্তু এটি আপলোড করতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে মিস্টার মিস সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমরা ফার্স্ট নেম লিখে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি ফার্স্ট নেম টাইপ করছি, তোমাদের সুবিধার্থে আমি একটু ধীরে করছি। এখানে লাস্ট নেম টাইপ করব এবং এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবো। প্রথমে সিলেক্ট করব ইয়ার স্টুডেন্টের, এবং তারপরে আমি মান্থ সিলেক্ট করব, এবং মান্থ সিলেক্ট করার পরে তারপর আমি ডেট সিলেক্ট করব। তোমরা কিন্তু এই ফরম্যাটেই সিলেক্ট করো। তারপরে তোমাদের সামনে এস চলে আসবে, মেল ফিমেল সিলেক্ট করবে, মোবাইল নাম্বার এবং আধার নম্বরটি এন্টার করবে।
এবং তোমার যদি ইমেল আইডি থাকে তোমরা এন্টার করতে পারো, আদারওয়াইজ এন্টার করতে হবে না। কিন্তু মোবাইল নাম্বার এবং আধার কার্ডের নম্বরটা তোমরা এখানে এন্টার করবে। আধার নাম্বার ম্যান্ডেটরি নয় বলে অনেকেই স্কিপ করে, কিন্তু তোমরা অবশ্যই করবে। তারপরে তোমাদের অ্যাড্রেস আপডেট করবে, মানে এখানে তোমাদের অ্যাড্রেসটা অবশ্যই স্টেপ বাই স্টেপ বসাবে। সাব ডিভিশন, রুরাল না আরবান এলাকা, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের বসাবে। ব্লক সিলেক্ট করবে, গ্রামের নাম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এবং অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের প্রপার অ্যাড্রেস করে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা অবশ্যই তোমাদের বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম তোমরা এখানে দিয়ে দেবে এবং ফ্যামিলি ইনকামটা তোমাদের দিতে হবে। এবং তারপরে এখানে তোমরা ইনকামের সময় তোমরা এখানে দেবে তোমাদের মান্থলি ইনকাম কত, এবং তারপরে এখানে তোমরা দিয়ে দেবে যে সেশনটা কত, 21-22 না 20-21 তোমরা দেবে। এবং এখানে স্কলারশিপ লিখে দিলে তাড়াতাড়ি হয়, এবং এখানে অ্যাকসেপ্ট করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবং তারপর তোমার সামনে পুরো প্রিভিউটা চলে আসবে, তোমরা যে আবেদনপত্রটা ফিল আপ করলে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেই তোমাদের দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে সময় বাঁচে। তো এখানে দেখার পরে তোমরা অ্যাটাচ ডকুমেন্টসে ক্লিক করে তোমাদের যেগুলো প্রথমেই বললাম স্ক্যান কপিগুলো সিলেক্ট করে এখানে অ্যাটাচ করবে। প্রথমে আধার কার্ড দিচ্ছি আমি, আধার কার্ড দেওয়ার পরে আপলোড অপশানে ক্লিক করলাম। তোমাদের দেখতে পাচ্ছ সিকিউরিটি পারপাস আমি এখানে সেলফ একটু হাইড করছি। তারপর সেলফ ফটোগ্রাফ অর্থাৎ ক্যান্ডিডেটের ফটোগ্রাফ তোমরা দেবে। এখানে আপলোড করার পরে তারপরে তোমাদের এখানে দিতে হবে ইনকাম প্রুফ, অর্থাৎ পঞ্চায়েত থেকে আনা স্যালারি সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে ফ্যামিলির। তো ইনকাম সার্টিফিকেট দেওয়ার পরে তারপরে এক্সট্রা ডকুমেন্টসে আমি একটি দিয়ে দিচ্ছি ডকুমেন্টস, তোমরা দিতে পারো চাইলে যে কোনো ডকুমেন্টস দিতে পারো, ভোটার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে দিয়ে দিলাম, না দিলেও কিন্তু এটি হবে। তারপরে আমি নিচের দিকে নামবো এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে তো আমাদের সামনে আরও একটি প্রিভিউ দেখাবে। সাবমিট অপশান ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের হয়ে যাবে কমপ্লিট। তারপর আমরা এখানে প্রিন্ট নিতে পারি চাইলে, এখানে কারণ AIN অর্থাৎ অ্যাপ্লিকেশান আইডেন্টিফিকেশান নাম্বার থাকে, সেই জন্য আমি প্রিন্ট নিতে পারি পরবর্তী সময়ের জন্য। তারপরে আমি যখন প্রিন্ট নিয়ে নেব আমরা সেভ করে নিতে পারি PDF হিসাবে, অথবা ছবি তুলে রাখতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরটি AIN নম্বর, কারণ এই নম্বরটা দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান সামারি টেস্ট চেক করতে হবে। তারপর তোমরা ট্র্যাক অ্যাপ্লিকেশান এই অপশানে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এরকম পেজ খুলে যাবে। এখানে অ্যাপ্লিকেশান আইডেন্টিফিকেশান নাম্বারটা সার্চ করে তোমরা দেখতে পাবে আমি প্রিভিয়াসলি অনেক অ্যাপ্লিকেশান করেছি, সেগুলো দেখাচ্ছে আমার সামনে, এইগুলো তোমরা দেখে নেবে। এবং এখান থেকে তোমরা সার্টিফিকেট হয়ে গেলে অ্যাপ্রুভ এখানে দেখাবে এবং তোমরা ডাউনলোড করে নেবে। তোমাদের সামনে এইরকম ঠিক সার্টিফিকেট চলে আসবে এবং ডিজিটাল সিগনেচার করা এরকম সার্টিফিকেট তোমরা প্রিন্ট করে নেবে। এটি কিন্তু পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট।